আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যতই বলি না কেন, দিন শেষে যে মানুষ ভারতের পানেই ছোটে, ভারতের কাছেই যায়। দিনরাত সকাল বিকাল দুপুর তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, তাদের অবস্থান, তাদের কার্যক্রম, তাদের বিষয়বস্তুগুলো আপনি গবেষণা করেন। কারণ তারা ভারতে গেলে বা কিচ্ছু পাবে না। আর ভারতে যে কাজ করার মতো অ্যাবিলিটি, যোগ্যতা তাদের নেই। ওই ভারত বিরোধিতা করেই তাদের সংসার চলে। তাদের যে ফুলে ফেঁপে বড় হওয়া, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে মেধা, তাদের যে মনন, সবটা ওই ভারত বিরোধিতা করেই। মূলত তাদের এক্সট্রা অতিরিক্ত কোনো যোগ্যতা নেই। সেই যোগ্যতা দিয়ে তারা ভারতের সাথে ব্যবসা করে বা অন্য কোনো রাষ্ট্রের সাথে ব্যবসা করে কিছু করবে তা না। মূলত ভারত বিরোধিতাই তাদের একটা ব্যবসা। প্রকৃতপক্ষে যারা ব্যবসায়িক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ব্যক্তিবর্গ, তারা আমার এই আলোচনার মতোই কাজ করে থাকে। আপনাদেরকে বলি, ভারতে ডাটা সেন্টার প্রকল্পে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খুদা নামে এক বাংলাদেশি শিল্পপতি। রবিন খুদা বাংলাদেশে করতে আসে নাই বলবো, ওটা যাচ্ছে ভারতে। এর অংশ হিসেবে গত শুক্রবার 5ই জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। 2030 সালের মধ্যে এই অর্থগুলো ভারতের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠিত সংস্থা ইয়ারট্রাঙ্ক। রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র 18 বছর বয়সে রবিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে যান। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $2 বিলিয়ন বেশি। ভারতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে রবিনের লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এআই এবং ক্লাউড কম্পিউটারিংয়ের চাহিদা বৃদ্ধি করা। যে এআই আর ক্লাউড কম্পিউটারিংয়ের চাহিদা বৃদ্ধি করা। মোদির সঙ্গে রবিন দেখা করার পর তার কোম্পানি ইয়ারট্রাঙ্ক এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেয়। কোম্পানিটি ভারত জুড়ে 5 গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। ইয়ারট্রাঙ্কের বিনিয়োগ নিয়ে মোদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, এ ধরনের বিনিয়োগের ফলে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, দেশীয় সাপ্লাই চেইনকে চাঙ্গা করবে এবং উদ্ভাবন ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। $30 বিলিয়ন সবচেয়ে বড় বিনিয়োগটি করা হবে মহারাষ্ট্রে। সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস জানান, ইয়ারট্রাঙ্ক মহারাষ্ট্রের 3 গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। এর অংশ হিসাবে মুম্বাইয়ে রায়গঞ্জে একটি জমি কেনা চুক্তিও করেছে ইয়ারট্রাঙ্ক। ফোর্বস এশিয়াকে এই বিনিয়োগের ব্যাপারে রবিন খুদা বলেছেন, ভারত বিশ্বের এমন হাতে গোনা কয়েকটি বাজারের একটি, যেখানে আমাদের বড় বড় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে চলার মতো বিপুল ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন যে সব বাজারেরই আলাদা শক্তি থাকে, কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটা একেবারেই ভিন্ন। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা, এরকম দুর্দান্ত কম্বিনেশন বিশ্বের জন্য কোথাও তৈরি করা বেশ কঠিন। 2015 সালে ইয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। তার কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের পরিধি বিস্তৃত করেছে। এই যে আপনি রবিন খুদার একটু দেখাই। এই যে ব্যক্তি হলো
নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছে। তা কি বুঝলেন? আমরা করি লাফালাফি, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের সাথে ব্যবসা করার জন্য উন্মাদ হয়ে থাকে। কিন্তু যাইব, যারা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত তারা তুরস্কর কাছে যাইব, পাকিস্তানের কাছে যাইব, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্য করতে হইলে আপনি ভারতের বিকল্প কোনো রাষ্ট্রকে খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। কারণ এসব ব্যবসা জনগণ নির্ভর ব্যবসা। জনগণ না থাকলে আপনি 140-50 কোটি লোকের দেশের ব্যবসা ছেড়ে আপনার 18 কোটি 20 কোটি দেশে এসে বিনিয়োগ করবে, এরকম ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার জন্য কত কোটি টাকা খরচ করলো, হোটেল শেরাটনের মদ টদ খাওয়াইলো, তারপরেও তো লাভ হইল না। এটাই বাস্তবতা। দিন শেষে যে ওই সবাই ভারতমুখী, শুধু ভারত বিরোধী ব্যবসায়ীরা ছাড়া আর সকলেই ভারতমুখী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।